নমস্কার, আমি শ্রেয়সী একিনেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আজ স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একিনেজের ডিজিটাল প্যানেল। তো চলুন দেখে নেওয়া যাক এটার মধ্যে কী ফিচার্স রয়েছে। তো প্রথমেই এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 75 ইঞ্চেস একিনেজের প্যানেল। তো এখানে হার্ডওয়্যার পার্টসের মধ্যে আমরা প্রথমে আসি। এটার মধ্যে 2020 ওয়াটসের টোটাল 40 ওয়াটসের স্পিকার রয়েছে। এর মধ্যে কিছু পোর্টসও রয়েছে, যেমন হচ্ছে এখানে সি টাইপ পোর্টস আমরা দিয়েছি, তার মধ্যে টাচ পোর্টস দিয়েছি, HDMI দিয়েছি, প্লাস আপনার USB 3.0 রয়েছে এবং ব্যাক সাইডেও VGA ইন রয়েছে, আমাদের HDMI পোর্টস রয়েছে। তাছাড়াও এখানে আপনারা পাওয়ার সুইচও পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে এটার ইন্টারফেস। প্রথমেই এটা টাফ অ্যান্ড টাচ গ্লাস দিয়ে তৈরি, 4mm টাফ অ্যান্ড টাচ গ্লাস। ঠিক আছে, এটার মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 ভার্সন। তো 8GB র্যাম, 128GB রম পাচ্ছেন। তো এটা দুটো অপারেটিং সিস্টেমের সাহায্যে চলতে পারবে। এক হচ্ছে অ্যান্ড্রয়েড, হচ্ছে এটার মধ্যে ইনবিল্ড রয়েছে, আর হচ্ছে উইন্ডোজে আপনারা চাইলে সুইচ করতে পারেন। তো ইন্টারফেসের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নোটস দেখতে পাচ্ছি, এখানে এয়ারগো কাস্ট দেখতে পাচ্ছি, ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি, মোরস অ্যাপসে দেখতে পাচ্ছি। তো মোরস অ্যাপসে যদি আমি গিয়ে থাকি, তো এখানে মাল্টিপল অ্যাপস রয়েছে, যেখানের সাহায্যে আপনি ক্রোম দিয়েও আপনি কোনো ইউটিউব বা কোনো কিছু খুলতে পারবেন। প্লাস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন প্লে স্টোর, যেটা আপনি মাল্টিপল অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন। প্লাস ইউটিউব তো নর্মালি আপনারা চালাতেই পারবেন। এছাড়াও এর মধ্যে রয়েছে ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ রয়েছে, হটস্পট রয়েছে। তো আপনারা নিজের নেটওয়ার্কেও এটা সুইচ চালাতে পারবেন। তো এটা হচ্ছে এটার নোট সফটওয়্যারটা ওপেন করেছি আমি। তো এটার মধ্যে এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রয়েছে, বাট আমি চাইলে এটাকে আমি কালারটাকে চেঞ্জ করতে পারি। এখানে আমি সেটিংসের অপশানে গেলাম, এখানে ব্যাকগ্রাউন্ড সেটিংসে গিয়ে আমি কোনো একটা ডিপ কালার বা মাল্টিপল থিমস আমি এখানে গ্রিড আমি চুজ করতে পারবো কাস্টমাইজ করে। তো আমি এখানে কালার চুজ করলাম। তো এখানে কিছু পেন্সের অপশানস রয়েছে। তো আমি পেনটা যখন ওপেন করছি, এখানে মাল্টিপল কালার্স রয়েছে, আমি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবো। তো আমি এই পেন নিলাম, দিয়ে লিখলাম ট্রি। তো এখানে ইরেজারেরও অপশান রয়েছে, আমি চাইলে এটাকে পুরো টোটালি ইরেজ করে দিতে পারবো। বা ধরুন আমি চাইছি এটা থেকে আমি গুগলে যাব। তো এখান থেকে সিলেক্টেড অপশানস রয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি সার্চ বারে গেলাম। তো ডিরেক্ট এখানে গুগল চলে আসবে আপনার কাছে। তো আমি এখানে ট্রি লিখেছি বলে এখানে ট্রি সার্চ করে নিয়েছে। তো আমি এটা ডিরেক্ট গুগল থেকে সার্চ করতে পারছি। প্লাস এখানে মাল্টিপল কালার্স রয়েছে, যেটা আমি এটার কালারটাকে আমি চেঞ্জ করতে পারবো, বা এখানে ক্লোন বানাতে পারবো এটার মধ্যে। তো এটা আমি ক্লোন বানাতে পারবো। তো আমি এটাকে ইরেজ করলাম পেজটাকে। দেন এখানে মাল্টিপল ম্যাথামেটিক্সের জন্য মাল্টিপল শেপস রয়েছে, 3D 2D। তো এখানে আরও অপশানস রয়েছে, এখান থেকে আপনি গ্যালারিতে যেতে পারবেন। প্লাস এখানে ম্যাথামেটিক্সের জন্য এখানে রুলার রয়েছে। দেন এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে HDMI কেবলস, এখানে অটোমেটিকলি এখানে বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। প্লাস এখানে ভিডিও যদি আপনি কোনো কিছু চালাতে চাইছেন, বা এখানে ফাইল ম্যানেজারের কোনো কিছু আপনার যদি PDF বা কোনো কিছু PPT থেকে থাকে, আপনি ডিরেক্ট এখানে বোর্ডেতে চালাতে পারবেন। তো আরও এখানে অপশানস রয়েছে, এখানে আপনি চাইলে এখানে স্টপ ওয়াচেরও অপশানস রয়েছে, যে এখানে আপনি টাইমার সেট করে রাখতে পারবেন। প্লাস এখানে আন্ডু রিডিরও অপশান রয়েছে, বা ধরুন আপনি কোনো একটা পেজের মধ্যেই আপনার লিখতে চাইছেন, তো সেখানে সেই ক্ষেত্রে এখানে একটা পেজের অপশান রয়েছে, যেখানে আপনি এটাকে ছোট করে দিয়ে, ধরুন আমি কিছু একটা লিখেছি, তো আমি এটাকে চাইছি ছোট করে ওই পেজের মধ্যে লিখতে। তো আমি এটাকে সাইড করে দিয়ে আমি লিখলাম। তো এইভাবে মাল্টিপল আমরা পেজেস নিতে পারবো। প্লাস এখানে নিউ পেজ আমরা অ্যাড করতে পারবো, বা মাল্টিপল স্ক্রিনও করতে পারবো। এখানে মাল্টিপল স্ক্রিনের অপশান রয়েছে, আমি চাইলে এখানে 4টে স্ক্রিন ভাগ করে নিতে পারবো।
প্লাস এখানে আমরা যে কতগুলো পেজ নিয়েছি সেগুলো ওখানে মিনিমাইজ হয়ে দেখাবে যে আমরা কতগুলো পেজ এখানে অ্যাড করতে পারবো। বা এখানে সেটিংসের অপশনস আছে, যদি আমি এই বোর্ডটাতে যা যা পড়িয়েছি যেটা আমি সেভ করব সেটা অটোমেটিকলি এখানে আপনি চুজ করে সেভ করতে পারবেন নিজের ফাইল নেম দিয়ে, বা রিনেমও করতে পারবেন সেই নামটাকে। এখানে ইমেলেরও অপশন রয়েছে, স্ক্যানারেরও অপশন রয়েছে, কোনো কিছু ডকুমেন্ট যদি আপনি এখান থেকে দিতে চান সেটাও ইমেলটা এখান থেকে ক্যাপচার করে নিজের ফোনেতে নিতে পারবেন স্ক্যান করে। আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আরও যদি নিত্য নতুন কোনো তথ্য বা ফিচার্সের সম্বন্ধে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।